কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির সংঘাত এবং সেই সংঘাত মামলাতেই আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চে শুনানি রয়েছে, যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সেনের মধ্যে যে সংঘাত সেই নিয়েই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট। আমরা এই নিয়েই কথা বলবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি পীযূষ। দেখো, কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে 5 প্রধান বিচারপতির নেতৃত্বে যে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন হয়েছে তার শুনানি শুরু হবে। মূলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সমীর সেনের ডিভিশন বেঞ্চের যে দুই নির্দেশিকা জারি হয়েছিল 24 এবং 25 তারিখে, এবং বিচারপতি সমীর সেনের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার জাজমেন্ট অর্থাৎ নির্দেশিকায় যে সমস্ত বিষয়গুলি উল্লেখ করেছেন বিচারপতি সমীর সেন সম্পর্কে, সেই বিষয়গুলিকে নজরে এসছে সুপ্রিম কোর্টের, এবং সুপ্রিম কোর্ট তাই স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা রুজু করেছে। এবং এই মামলার 2টি দিনের এবং যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার ডিভিশন বেঞ্চের অর্ডারটিকে যে সিদ্ধ নয় বলে যে তার নির্দেশিকায় যে উল্লেখ করেছেন, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আজকের এই শুনানি পর্ব হবে এবং সুপ্রিম কোর্ট এই বিষয়ে কিন্তু শুনানি করবে যে কেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রায় বিচারপতি সোমেন সেন সম্পর্কে এই সমস্ত বিষয়গুলি উল্লেখ করলেন। পাশাপাশি বিচারপতি সোমেন সেন যে কোন নির্দেশিকা ছাড়াই যে তিনি স্থগিতাদেশ দিয়েছিলেন, সেই বিষয়গুলিও কিন্তু আজকের শুনানিতে উঠে আসবে বলে মনে করছে আইনজ্ঞ মহল। একেবারে আপাতত ধন্যবাদ তোমায়। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, দুই বিচারপতির মধ্যেই যে নজিরবিহীন ঘটনা, যে সংঘাত হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের মধ্যে, সেই মামলাতেই আজ শুনানি রয়েছে।